খবর জানবো সহকর্মীদের মাধ্যমে। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে রয়েছেন তারা। রয়েছেন সহকর্মী আজহার লিমন, হাসিফ বিল্লাহ, জওয়াদ মাহমুদ, সাজিদ আরাফাত। শুরুতেই যেতে চাই টিএফসি কেন্দ্র, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন। লিমন, সকালেই তো উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছিল, পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে, এখন পর্যন্ত সেটি রয়েছে কিনা আর কি পরিস্থিতি দেখছেন জানাবেন। উজ্জ্বল, পরিবেশ তো উৎসব মুখর দেখছিলাম আমরা একদম সকাল থেকেই। মানে আনন্দে, খোশ গল্পে একদম হাসতে হাসতে শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন। দুপুরের পর কিন্তু আমরা দেখছি যে এই শিক্ষার্থীদের অর্থাৎ ভোটার যে লাইন, সেই লাইনটি মানে মনে হচ্ছে যে দীর্ঘক্ষণ ধরে এক ধরনের ফাঁকা কিংবা খুব কম সংখ্যক ভোটার ঢুকছে। এর একটা কারণ এটা যে এখানে কিছু ধরনের হট্টগোল হয়েছে, এটা যেমন একটা কারণ। আর একটা কারণ হলো যে ভোট গ্রহণও এক ধরনের শেষ পর্যায়ে, অর্থাৎ যারা এই হলে থাকেন, রোকেয়া হলের যারা আবাসিক শিক্ষার্থী এবং এখানে যাদের অ্যাটাচমেন্ট, এই ধরনের শিক্ষার্থীদের জন্যই মূলত এই ছাত্র শিক্ষক কেন্দ্রের এই ভোট কেন্দ্রটি। তো সেটা একটা কারণ হতে পারে। তবে এখানে আমরা যেটি দেখছি যে কয়েকবার এখানে বাকবিতণ্ডা হয়েছে এবং সবশেষ এই রোকেয়া হলের যে এজিএস প্রার্থী, ওনার নাম হলো সাইমা, উনি বেশ উত্তেজিত হয়ে এখানে সংবাদ মাধ্যমকে বলেছেন যে এই টিএসসির এই যে গরম পরিস্থিতি, এটি আসলে ভোট দেওয়ার মতো পরিস্থিতি না, এটি ইচ্ছে করে করা হয়েছে। শিক্ষার্থীরা যে একটি দারুণভাবে ভোট দিচ্ছিল সেই জিনিসটাকে বানচাল করার জন্য এটি করা হয়েছে এবং এর জন্য উনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এবং বলেছেন যে কোনো মূল্যই হোক এখানে শিক্ষার্থীরা যাতে ভয় না পায় এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে হবে। এর আগে আমরা এখানে যেটি দেখছিলাম যে স্বতন্ত্র শিক্ষার্থী জোটের কয়েকজন প্রার্থী তারাই অভিযোগ করেছে যে সকাল থেকেই শিবির বা ছাত্রদল এই ধরনের প্রার্থীদের বিরুদ্ধে তার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনলেন। এবং তার আগে যে জিনিসটা আমরা এখানে দেখেছি সেটি হলো যে এই ছাত্রদলের যে সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন এর সঙ্গে এই ছাত্রদলের যিনি জিএস প্রার্থী হামিম, তারা মিলে এই কেন্দ্রে দায়িত্ব পালন করছেন একজন সহকারী প্রক্টর, ওনার নাম হলো অধ্যাপক মোনামি। তাকে এক ধরনের ঘিরে ধরেছিলেন যে উনি আসলে পক্ষপাত করছে। তো উনার যে বক্তব্যটি বা উনি যেটি বলছেন যে পক্ষপাত করছেন না, এখানে যারাই লিফলেট দিচ্ছিলেন 100 ভোট কেন্দ্রের 100 গজের মধ্যে যেহেতু লিফলেট দেওয়াটা বৈধ না, আচরণবিধি লঙ্ঘন, সেই দায়িত্বটি উনি পালন করছিলেন। এই কারণে যারাই এই কাজটি করেছেন তাদেরকেই সরিয়ে দিয়েছেন। যদিও ছাত্রদলের অভিযোগ ছিল যে উনি শুধু ছাত্রদলকেই সরিয়ে দিয়েছেন। তো এই পরিস্থিতিটা চলছে এবং মনে হচ্ছে যে একটু গরম পরিস্থিতি, একটু উদ্বেগ এখান থেকে দেখছি, মানে উৎসবের মধ্যে উদ্বেগ, এরকম একটা ব্যাপার। আমরা একটু সহকর্মী হাসিবের কাছে যেতে চাই। হাসিব বিল্লাহ আছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আরেকটি কেন্দ্রে, সেই প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হলের তিনটি এই কেন্দ্রের এই তিনটি মূলত হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। এই হলে প্রায় 2000 শিক্ষার্থী ভোটার এবং এখানে হল সংসদে ভোটার প্রার্থী প্রায় 60 জন এবং তারা এখানে ভোট চাচ্ছেন। এখানে আমরা দেখতে পেয়েছি যে তারা এই শিক্ষার্থীরা সকালের মধ্যেই বেশি সংখ্যক শিক্ষার্থী এই সারিতে দাঁড়িয়েছিলেন এবং তাদের এই হলের প্রায় বেশিরভাগ ভোটার ইতিমধ্যে ভোট দিয়েছেন। এখানে এখন পর্যন্ত জানতে পেরেছি 65% ভোটার ইতিমধ্যে ভোট দিয়ে ফেলেছেন। এখানে যেহেতু যারাই বিশেষ করে সকাল থেকে দুপুর 12টার মধ্যে বেশিরভাগ ভোটার ভোট দেওয়া শেষ এবং দুপুরের পর এখন শিক্ষার্থী বা ভোটারের সংখ্যা তেমন একটা দেখা যাচ্ছে না, অল্প কিছু ভোটার আসছেন এবং যারা মূলত অনেকেই কিছু বন্ধুরা একসঙ্গে হয়ে এই কেন্দ্রে প্রবেশ করছেন, তারাই মূলত তাড়াতাড়ি করেছেন একসঙ্গে ভোট দেবেন বলে। এছাড়া অনেকে যারা এছাড়াও অনেকে বিসিএস পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেয়ার জন্য তারা এখানে ভোট দিতে আসতে দেরি করেছেন। তবে এখন পর্যন্ত কোনো
অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা দেখেছি যে বেশ সুষ্ঠু বা সুন্দরভাবে ভোট গ্রহণ হচ্ছে। শুধুমাত্র এই কেন্দ্রে একজন শিক্ষক ঠিক এক একাধিক ভোটার একাধিক যে ওএমআর শিট দেওয়ার কারণে, অর্থাৎ 6টার জায়গায় একটি বেশি ওএমআর শিট দেওয়ার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাছাড়া এখন পর্যন্ত এই ভোট কেন্দ্রের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। এই ছিল মূলত এই কার্জন হলের খবর। আমরা যাচ্ছি জাওয়াদের কাছে। জাওয়াদ, সেখানকার পরিস্থিতি কি? হলে মূলত আমরা যেটি দেখছি এই ভোট কেন্দ্রটি শামসুন্নাহার হলের যে আবাসিক শিক্ষার্থীরা তারা এখানে ভোট দিচ্ছেন এবং এই কেন্দ্রে 4096টি ভোট রয়েছে, অর্থাৎ যেটিকে বলা হচ্ছে দ্বিতীয় হাইয়েস্ট ভোটার মূলত এই কেন্দ্রে। এবং এখানে সবাই শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী তারা ভোট দিয়েছেন। সকাল থেকেই এখানে আমরা যে শিক্ষার্থীদের ভোটারের লাইন, দীর্ঘ লাইন আমরা দেখেছি, কিন্তু এখন এই যে মধ্যাহ্নভোজের সময় অর্থাৎ এই দুপুরে আমরা এক ধরনের ফাঁকাই দেখতে পাচ্ছি। যদিও ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে জানানো হয়েছে 60% ভোট কাস্ট হয়েছে। সেই জায়গা থেকে এখানে যারা ভোটার ছিলেন বা ভোট দিয়েছেন তারা বলছেন যে কিছু অনাবাসিক শিক্ষার্থী তারা হয়তো বা কিছু একটা সংখ্যক আসবেন, কিন্তু সেই সংখ্যাটা যে সকালের মতো এমন ভিড় হবে সেটি তারা আসলে মনে করছেন না। আরেকটি বিষয়, এখানে মূলত যে বুথ রয়েছে শামসুন্নাহার হলের 4096 ভোটারের জন্য 70টি বুথ করা হয়েছে এবং এই বুথেই ভোট দিচ্ছেন। এখানে আমরা কোনো শিক্ষার্থীদের এখন কোনো অভিযোগ শুনিনি, কিন্তু সকালে এই কেন্দ্রে নিয়ে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ ছিল। এখানে যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার যে জিএস পদপ্রার্থী, সেই জিএস পদপ্রার্থী খায়রুল হাসান মারজান, তিনি অভিযোগ করেছিলেন যে তাদের এজেন্টকে এই কেন্দ্র থেকেই, অর্থাৎ এই ইউনিভার্সিটি ল্যাবরেটরি ইউল্যাব যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখান থেকে বের করে দেওয়ার অভিযোগ তিনি করেছেন। এবং এরপর আমরা দেখেছি যারা নির্বাচনী পর্যবেক্ষক দল, তাদের কিন্তু প্রায় 2.5 ঘন্টার মতো এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই হলটিতেই কিন্তু এই ঘটনা ঘটেছে। অর্থাৎ সকাল 11টা পর্যন্ত এই যে দুটো অভিযোগের কথা এখানে আমরা দেখেছি এবং সেটি প্রত্যক্ষ করেছি যে এই জায়গা থেকে মূলত নির্বাচনী পর্যবেক্ষক দল, তাদের অভিযোগ ছিল পরবর্তী তারা 11টার দিকে প্রবেশ করেছিল। এর বাইরে আসলে এই হল নিয়ে, এই কেন্দ্র নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ইউল্যাব যে ভোট কেন্দ্র রয়েছে তার খবর। আমরা অব্রর কাছে চলে যাব, আমরা সহকর্মী অব্রর কাছে চলে যাব। অব্র, আপনার সেখানে কি অবস্থা আসলে ভোট কেন্দ্রের, সেটি একটু জানাবেন। বলছিলেন যে ঠিক এখানেও কিন্তু হচ্ছে প্রায় ভোট কিন্তু গ্রহণ শেষের দিকে, মানে হচ্ছে বলা হচ্ছে 65% মতো হচ্ছে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। আর এই মুহূর্তে আমিও কিন্তু দেখছি যে সকালে যে পরিমাণ ভিড় ছিল কিংবা 8টার পর থেকে আমরা যে পরিমাণ শিক্ষার্থী, যে পরিমাণ ভোটার লক্ষ্য করেছি, এখন কিন্তু এই সময়ে এসে অনেকাংশেই কমে গেছে। এখন সিরিয়ালটাও বলা চলে একদম কম, যেই আসছে সাথে সাথেই ঢুকে যেতে পারছে। তার পাশাপাশি হচ্ছে যারা বিভিন্ন বিশেষ করেছে, আমি এই মাত্র এই এখন যেই কেন্দ্রটিতে আছে এখানে স্যার AF রহমান হলের যারা শিক্ষার্থী বা যারা ভোটার তারা কিন্তু হচ্ছে ভোট দিতে পারছে। এখানে কিন্তু আসলে 2-3জন করে আসছে কিছুক্ষণ পর পর। আর সকাল নাগাদ কিন্তু হচ্ছে সিরিয়াল ছিল, বিশাল সিরিয়াল, আপনারা নিশ্চয়ই আমরা আপনাদেরকে দেখিয়েছি, সেটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। তবে এই মুহূর্তে এসে কিন্তু হচ্ছে সেই সংখ্যা অনেকাংশেই কমে এসেছে। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছে 65% মতো কিন্তু হচ্ছে তারা হচ্ছে ভোট গ্রহণ শেষ করে ফেলছে। এর মধ্যে আরো একটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই যে দুটি যে ঘটনা ঘটেছে সেটি নিয়েও হচ্ছে কথা বলছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। তিনি কিন্তু বলছেন যে যে কোনো মূল্যেই হোক এই সুষ্ঠু পরিবেশ এটিকে ব্যক্ত করার কোনো ধরনের কিছুতে কিন্তু এই মুহূর্তে যেতে চায় না, এবং বরঞ্চ এই সুষ্ঠু পরিবেশ, সেই সুষ্ঠু পরিবেশের বজায় রেখে এই যে নির্বাচন শেষ হবে এটাই কিন্তু আশা প্রকাশ করেছেন তিনি। এই ছিল আমার কাছে এই ডাকসু নির্বাচনের সিনেট ভবন থেকে সর্বশেষ। চলে যেতে চাই আমাদের কার্জন হলে, যে কেন্দ্রটি আছে সেখানে আছেন হাসিবুল্লাহ, সেখানে আমরা তার কাছে জানতে চাই যে আদতে কি ধরনের ভোটার সংখ্যা কি কমেছে কিনা, কিংবা ভোটার সংখ্যার কি অবস্থা এখন। সাজিদ।
যে বিষয়টি বলছিলেন ভোট গ্রহণের যে সময়, সেই সময় কিন্তু অনেকটাই পেরিয়ে গেছে। সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন বেলা 2টা পেরিয়ে গেছে, অর্থাৎ আর 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। আমরা সকাল থেকে যে চিত্রটি দেখছিলাম, একেবারে লাইন ভর্তি হয়ে কিন্তু জমজমাট একটি আমেজ ছিল, সেটি এখন এই দুপুরে এসে অনেকাংশেই কমে গিয়েছে। আমরা অনেকেই কিন্তু ভোট দিয়ে চলে গিয়েছেন। এখন বেশিরভাগ যারা বাকি ছিলেন, অল্প কিছু ভোটার যারা রয়েছেন, তারা এখন লাইনে দাঁড়িয়ে আছেন। এর মধ্যে দুপুরে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, সেই বৃষ্টি উপেক্ষা করেও আমরা অনেককে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে এখন পর্যন্ত যারা ভোট দেননি, যারা বাকি রয়েছেন, তারা কিন্তু শেষ দিকে আসছেন। আর ঘন্টা দুয়েক রয়েছে, 4টা বাজলেই কিন্তু ভোট গ্রহণ শেষ হয়ে যাবে। সকাল থেকে যে চিত্র আমরা দেখেছি, আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে দিতে চাই যে বেশ একটি আনন্দমুখর পরিবেশ, সুষ্ঠু ভোট হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে শিক্ষার্থীরা, তারা অভিব্যক্তি ব্যক্ত করছিলেন আমাদের কাছে। তারা যেটি বলছিলেন যে অনেকে প্রথমবারের মতো ভোট দিয়েছেন, ভোট দিয়ে অনেক উচ্ছ্বসিত। শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট অধিকার আদায়ের কাজগুলো যারা করবেন, সেই ইশতেহারগুলো যারা বাস্তবায়ন করবেন, ঠিক সেই বিচার বিশ্লেষণ করেই তারা তাদের পছন্দের ভোটারকে, পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন। এবং খুব একটা যে আচরণবিধি লঙ্ঘন কিংবা অন্যান্য যে বিষয়গুলো, পাল্টা অভিযোগ, সেই অভিযোগগুলো এখানে পাওয়া যায়নি। আমরা অনানুষ্ঠানিক একটি তথ্য পেয়েছি, এখানে প্রায় 70% উপরে ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে। এখানে জগন্নাথ হলের ভোট রয়েছে 2200-এর উপরে। তারা বলেছে যে 1700-1800-র মতো ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে। এছাড়া জহুরুল হক হল রয়েছে, তাদের 1963 ভোট রয়েছে, এবং SM হলেরও বেশ কয়েকশো ভোট রয়েছে। সেগুলোর অর্ধেকেরও বেশি সংখ্যক ভোট কাস্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং বাকি যে ভোটগুলো রয়েছে, বিকাল 4টার মধ্যেই সেই ভোটগুলো হয়তোবা কাস্ট হবে, গ্রহণ হয়ে যাবে, এমনটি কিন্তু ভেতরে যারা নির্বাচনী দায়িত্ব পালন করছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সবশেষ। আমরা দেখলাম যে এই উদয়ন কেন্দ্রে কিন্তু এখনো বাইরে একটি জটলা রয়েছে, এবং অনেকেই কিন্তু ভোট দেওয়ার পরেও কিন্তু এই কেন্দ্রের বাইরে এসে তারা অপেক্ষা করছেন। তবে ভেতরেও আমরা সকালে যেই ধরনের চাপ ছিল লাইনে, সেই চাপ কিন্তু কিছুটা কমে এসেছে। তবে এখনও কিন্তু বিরামহীনভাবে প্রত্যেকটা লাইনে কিন্তু ভোট গ্রহণ চলছে। এবং একটা বিষয় যদি একটু বলি, সেটি হলো যে আমরা একটু আগেও দেখলাম যে ছাত্রদলের যিনি মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান, ভিপি প্রার্থী, তিনি কিন্তু একটু আগেই এই কেন্দ্রে তার যে ভোট সেটি তিনি প্রয়োগ করেছেন। এবং আমরা দেখেছি যে একেবারে 8টার আগে তিনি এই কেন্দ্রে একবার এসেছিলেন, এসে কিন্তু এরপরে কিন্তু তখন তিনি ভোট দেননি। এরপরে অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু তাদেরকে আমরা এখানে ভোট দিতে দেখেছি। তবে আবিদুল ইসলাম খান 2টা নাগাদ তিনি এই কেন্দ্রে এসে তিনি ভোট প্রয়োগ করলেন। এরপরে আমাদের সঙ্গে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলা কালে তিনি বলেছেন যে তার বিরুদ্ধে সকাল থেকে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, এবং যেটি সত্য নয়। তবে তিনি আরও একটি আহ্বান জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এখনো ভোট দেয়নি, তারা যেন এসে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করে যান। এবং আরেকটি বিষয় একটু ছোট্ট করে বলতে চাই যে আমরা যে কেন্দ্রটিতে আছি, এই কেন্দ্রটিতে কিন্তু সবচেয়ে বেশি ভোট, এবং আমরা স্বাভাবিকভাবে এখানে কিন্তু ভোটের চাপও ভালোই দেখেছি। এখন পর্যন্ত আমরা এখানকার যে অফিসার, তার সঙ্গে কথা বলে জেনেছি যে প্রায় 70% ভোট তার দেয়া তথ্য মতে এখানে কাস্ট হয়েছে। তো এই ছিল আমার কাছে উদয়ন স্কুল কেন্দ্র থেকে সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র থেকে ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।